আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আজ আপনাদের সামনে নিয়ে চলে এসেছি আমার ফার্মের নতুন একটি ভিডিও নিয়ে। আজ আপনাদের সামনে তুলে ধরব আমার গরুর খাবার এবং আমার গরুর জন্য যে ঘাস চাষ করা হয়েছে সেই ঘাস আপনাদেরকে দেখানো হবে। গরুর জন্য আমি ধানের বিছালি কেটে থাকি। দেখেন, বিছালি কাটা আছে এখানে এবং গরুর খাবার রয়েছে, আর এখানে দানাদার খাবার এবং ভুসি রয়েছে, মুসুর আছে। আমার গরুদেরকে খাবার দেওয়া হবে, সেটা আপনাদেরকে অবশ্যই দেখাবো। এবং দেখেন আমার জমির ঘাস, এই ঘাস, এখান থেকে ঘাস কেটে আমার গরুকে সাধারণত আমি খাইয়ে থাকি। এবং তার মাঝে দেখেন কিছু পাট চাষ হয়ে আছে, সেই পাটের মাঝে ঘাস হয়ে আছে, সেই ঘাস আমি আমার গরুকে খাইয়ে থাকি। এবং দেখেন এখানে মানকচু গাছ আছে, আমাদের গ্রামীণ ভাষায় এটাকে মানকচু বলা হয়। আপনাদের কি বলা হয় আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং আমার ফার্মের যে বাইরের দৃশ্যটা আপনারা দেখেন, বাইরে নেট দেওয়া রয়েছে যেন মশা মাছি যেন না বিরক্ত করে। এবং একটি বিশাল বড় একটা আম গাছ আমার ফার্মের পাশে। আমার ফার্মটা সাধারণত টিনের তৈরি, উপরে টিন দেওয়া রয়েছে। এবং আমি আমার গরুর জন্য যে মুসুরি এবং পাতাভুসি যে ম্যারিনেট করব সেই জিনিসটা আপনাদেরকে দেখাবো, কীভাবে আমি আমার গরুর খাবারটাকে তৈরি করে থাকি। খোল ভুসি বিছালি আমি সাধারণত সকালবেলায় গরুকে খাইয়ে থাকি এবং সেই খোল ভুসি বিছালির সাথে মুসুরি এবং পাতা ভুসি আমি ইউজ করে থাকি, কারণ এটা খাওয়ালে গরুর দুধের মাত্রা অতিরিক্ত হয়। এটা অনেক উপাদান আছে এর মধ্যে। দেখেন এটাকে ম্যারিনেট করার পরে কেমন দৃশ্য দেখে সেটা আপনাদেরকে তুলে ধরবো। দেখতে পাচ্ছেন এই যে ম্যারিনেট করার পরে এমন দৃশ্যটা, পুরো ভালো করে ম্যারিনেট করে নিয়েছি। এবং দেখেন এই একটা ড্রাম রয়েছে, ড্রামে খোল দেওয়া হচ্ছে, এই জলে খোলটা অ্যাড করে নেওয়া হলো। খোল অ্যাড করে এবার বিছালির ওপর দিয়ে আমি খাবারটা মিক্সড করতে থাকি। এবং দেখেন এটা হচ্ছে সরিষার খোল, আমি এই খোলটা খাইয়ে থাকি। আর আমার গরুকে সাধারণত খাবার অলরেডি দেওয়া হয়ে গেছে। এবং দেখেন সে ভুসি খুঁজছে, ভুসিটা দেওয়া হয়নি এখনও, ভুসি এক্ষুনি দেওয়া হবে। এবং দেওয়া হয়ে গেছে অলরেডি। দেখেন আমার গরুটাকে ভুসি দিয়ে মিক্সড করে নিয়েছি, সুন্দর করে খাচ্ছে। এমন সুন্দর করে আপনারাও যদি মাখেন, একটা গরু কখনো খাবার নষ্ট করবে না। দেখেন এটি সাধারণত সকালের খাবার। সে খুব মনে তৃপ্তি করে খাচ্ছে। এবং দূরে দেখতে পাচ্ছেন আমার গরু বাছুরটা, সেও ওয়েট করে রয়েছে যে কখন তার খাবারটা দেওয়া হবে, তার জন্য খাবার মাখা হবে। তাকেও সাধারণত এই বিছালি এবং মুসুরি, তারপর হচ্ছে গমের ভুসি, এগুলো আমি খাওয়ানো অভ্যাস করাচ্ছি। আর এই ঘাস আছে এখানে, কিছু ঘাস কেটে নিয়ে আমার গরুর বাছুরকে খাওয়াবো। দেখতেই পাচ্ছেন এই জমিতে অনেক ঘাস আছে, এই ঘাস আমি খাইয়ে থাকি। সাধারণত নেপিয়ার ঘাস খুব উপযুক্ত, সেই নেপিয়ার ঘাসটাকে বোনা হয়নি, এবারে পরে বোনা হবে, আপনাদেরকে সে ভিডিওটা দেখাবো। এবং দেখেন গরুটা সে মনে তৃপ্তি করে খাচ্ছে। আর তার সেই বাচ্চাটার জন্য খাবারটা মাখা হয়ে গেছে অলরেডি। দেখেন কত সুন্দর করে খাচ্ছে, কত সুন্দর লাগে ভিডিওটা, তাই না? এত সুন্দর করে খেলে অবশ্যই আপনারা কীভাবে খাওয়ান সেটা আমাকে জানাবেন। আমার গরুর সমস্ত আরও নতুন ভিডিও পেতে গেলে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন এবং আমার সাথে থাকবেন। আরও নতুন নতুন ভিডিও পেতে গেলে আমাকে অবশ্যই কমেন্টে, আমার ইউটিউবের কমেন্টে জানাবেন। আরও নতুন ভিডিও পেতে গেলে অবশ্যই আমাকে জানান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।